আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ এমন একটা জায়গাতে বলছেন, যেই জায়গার ইনকারকারী, যেই জায়গাতে লেখা আছে সেই জায়গার লেখাকে যদি কেউ অমান্য করে, অস্বীকার করে, মানতে যদি দ্বিধাবোধ মনে করে, মানে যদি না মানে, সেই ব্যক্তির ঈমান থাকবে না। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ নিজের প্রতি হয়ে সার্টিফিকেট দিতে আছে, দলিল দিতে আছে, সাক্ষী দিতে আছে। কোরআন বলতে আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআন বলতে আছে আমি এমন একখানা কিতাব, যেই কিতাবের মধ্যে, যেই গ্রন্থের মধ্যে, যেই বইখানার মধ্যে কোন রকমের ভুল ত্রুটির সন্দেহ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, আজ আপনি কোন স্কুলের যে কোনো আপনি বই যদি উঠিয়ে দেখেন, হয়তো কোন রাইটারের লেখা সে বই হইতে পারে। আপনি কোন কলেজের কোন একটা বইকে যদি উঠিয়ে দেখেন, সে বইয়ের জন্য অবশ্যই কোন লেখক আছে। এক কথাই কি, বাংলা থেকে নিয়ে সায়েন্স পর্যন্ত, সায়েন্স থেকে নিয়ে আপনার জিওগ্রাফি পর্যন্ত, আপনার জিওগ্রাফি থেকে নিয়ে ফিজিক্স পর্যন্ত, এক কথাই দুনিয়াবি সমস্ত বই অবশ্যই কোন না কোন রাইটার লিখেছে। দুনিয়াতে বাস করা আল্লাহর বান্দাদের মধ্যে কোন লোকের লেখা বই হতে পারে, কিন্তু মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, আমরা মুসলমান খুশনসিব যে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এমন একখানা বই আছে, যেই বইয়ের নাম হলো আল কোরআন। কোরআন বলতে আছে আমি এমন একটা বই, আমার ভিতরে কোনো রকমের ভুল ত্রুটি নেই। কোরআন নিজেকে নিজের দলিল পেশ করতে আছে, কোরআন নিজেকে সঠিক হওয়ার দলিল পেশ করতে আছে। এক কথাই কোরআন বুঝিয়ে দিয়েছে আমি হলাম আল্লাহর কালাম। আল্লাহ যেটা বলেছেন, রাসূলে পাকের কাছে যেটা ওহী এসেছে, রাসূলে পাকের দ্বারাতে আপনার 17 খানা সাহাবা মিলে যেটাকে এক জায়গাতে লিপিবদ্ধ করে জমায়েত করেছেন, সেই জিনিসটার নাম হলো কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে বলতে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক এক বাক্যে মানি। কেন না এই কথাটা কোন মুল্লার বলা নয়, কোন আলিমের বলা নয়, কোন মুফতির বলা নয়, কোন মুহাদ্দিসের বলা নয়, কোন আপনার কোন জেনারেল লোক তথা কোন আম জনতার বলা নয়। এই কথা স্বয়ং আল্লাহ বলতে আছে যে রাসূলে পাক তথা মুহাম্মদ হলো আমার রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, শুধু এতটাই নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ তথা মুহাম্মদকে আল্লাহ নিজের রাসূল বলেছেন। এবার রাসূলের পক্ষবিধি হয়ে রাসূলকে নিজের হাবিব ভেবে আল্লাহ পবিত্র আল কোরআনের মধ্যে ইরশাদ করতে আছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আমার হাবিব, আপনাকে আমি বিশ্বে পাঠালাম, দুনিয়াতে পাঠালাম, এই নীল আকাশের নিচে তথা জমিনের উপরে পাঠালাম রহমত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এমনটা নয়, এমনটা শুধু নয়, এই জমিনের লোকের জন্য রাসূলে পাক রহমত তথা আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করতে আছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, হে আমার প্রিয়তম রাসূল, হে আমার হাবিব, হে আমার নবী, আপনাকে কুল কায়নাতের জন্য রহমত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হয়তো কেউ প্রশ্ন করতে পারে, বলতে পারে, জিজ্ঞাসা করতে পারে, এটা কি মতো হতে পারে? রাসূলকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই জমিনের উপরে পাঠালো, এই নীল আকাশের নিচে পাঠিয়েছে, তথা এমন তো হতে পারে রাসূলে পাক এই জমিন ওয়ালাদের জন্য রহমত, রাসূলে পাক এই জমিনের ভিতরে যে সমস্ত জিনিস আছে তার জন্য রহমত। আর এমন তো হতে পারে রাসূলে পাক তথা এই জমিনের ভিতরে যে সমস্ত আল্লাহর সৃষ্টি রয়েছে সে সমস্ত জিনিসের জন্য রহমত। আমি বলতে আছি এই কথা আমার নাম কোন আলিমের নয়, কোন মুফতির নয়, কোন মুহাদ্দিসের নয়, তথা আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করতে আছে আমি আমার রাসূলকে দুনিয়ার বুকে পাঠিয়েছি শুধু দুনিয়াবাসীর রহমতের জন্য নয়, তথা আপনার আসমানে যে সমস্ত জিনিস রয়েছে, আপনার লামাকাতে এক কথায় আল্লাহর সৃষ্টিতে যে সমস্ত জিনিস রয়েছে, সমস্ত জিনিসের জন্য আল্লাহ নিজের হাবিব তথা মুহাম্মদ রাসূলুল্লাহকে রহমত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী মানুষ,
আমরা হলাম রাসূল প্রেমিক মানুষ, রাসূলের মহব্বতে আমরা নিজের জান দেনওয়ালা মানুষ। আমরা রাসূলকে বেইন্তেহা মহব্বত করি, রাসূলকে এতটাই মহব্বত করি, নিজের মাল একদিকে হতে পারে, নিজের জান একদিকে হতে পারে, এক কথায় কি আমাদের জিন্দেগীর সমস্ত জিনিস একদিকে, রাসূলের মহব্বত আর একদিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কিরাম, যে সমস্ত বাপজি ভাইরা আমার এখনো এই দিক ওই দিক ঘোরাফেরা করতে আছেন, আপনাদের গ্রামে 5 পীরের দরগার মহব্বতে, 5 পীরের ওসিলাতে এবং তার মেহফিলে আসার অতি শীঘ্রই চেষ্টা করেন। কেননা আপনাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গিয়েছে, আরম্ভ হয়ে গিয়েছে, এরপরে ধারাবাহিকভাবে আপনাদের আমন্ত্রিত বক্তা আসতে থাকবে। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কিরাম, আমি বলতেছিলাম রাসূলে পাককে আল্লাহ রহমত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কিরাম, এবার কেমন রহমত সেটাই তো বুঝবো। বুঝবো কি বুঝবো না? রাসূলে পাক কেমন রহমত আমি বলতে চাই। রাসূলে পাক তো সেই রহমত, সেই দিনকে আপনারা মনে করেন আমরা এখনো রাসূল প্রেমিক মানুষ। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহে সাদিকের পর থেকে জশ্নে জুলুসকে মানাই কি মানাই না? এ বলে মানাই কি মানাই না? মানাই কি না বাপ? রাসূলের মোহাব্বত খানা দিলের ভিতরে রেখে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহর নারা লাগাই কি লাগাই না? লাগাই কি লাগাই না? কেননা রাসূলকে আমরা মোহাব্বত করি। এবার বুঝার বিষয় হলো কেন যে আমরা রাসূলের পাকের জন্য রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহে সাদিকের সময় ফাতিহা করি, তারপরে আমরা জশ্নে জুলুস বের করি, রাসূলের পাকের আগমনের খুশিখানাকে আমরা মানাতে থাকি। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কিরাম, সেই দিনটাকে আপনি মনে করেন যেই দিন 12 রবিউল আউয়াল, আপনার রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহে সাদিকের টাইমে সোমবারের দিন রাসূলের পাকের আগমন এই জমিনের উপরে হতে আছে। আমার রাসূল ভূমিষ্ঠ হওয়ার পরে এই দিক ওই দিক কোনো দিক না তাকিয়ে আমার রাসূলের পাক সাজদারত অবস্থায় হয়ে যাওয়ার পরে বলতে আছে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কেমন রহমত, রাসূল কিসের রহমত? যে রাসূল দুনিয়াতে আসার পরে কোন লোকের সঙ্গে মোলাকাত নয়, কোন লোকের সঙ্গে সাক্ষাৎ নয়, কোন লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ নয়, কোন লোকের সঙ্গে কথাবার্তা নয়। রাসূলের পাক দুনিয়াতে আসার পরে ইয়া রব্বি হাবলি উম্মতির সাদা পেশ করতে আছে, তথা আল্লাহকে বলতে আছে এ আল্লাহ, এ পরওয়ারদিগারে আলম, আমার গুনাহগার উম্মতদেরকে আমার হাওয়ালাই করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলে পাক জানেন গায়ব দাতা রাসূল, ইলমে গায়বের খবর রাখনে ওয়ালা রাসূল, জানেন যে এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা জামানা চলে আসবে, উম্মতে মুহাম্মাদের মধ্যে কেউ সালাবি হবে, উম্মতে মুহাম্মাদের মধ্যে কেউ জুয়ারি হবে, উম্মতে মুহাম্মাদের মধ্যে কেউ আপনার জেনাকার হবে, উম্মতে মুহাম্মাদের মধ্যে আপনার কেউ ব্যভিচারী হবে, উম্মতে মুহাম্মাদের মধ্যে কেউ বেনামাজি হবে। এমন একটা সময় চলে আসবে উম্মতে মুহাম্মাদের মধ্যে আপনার কেউ সুদখোর হবে, উম্মতে মুহাম্মাদের মধ্যে কেউ আপনার ব্যভিচারী হবে। এক কথাই কি আমার ইলমে গায়ব দাতা রাসূল, রাসূলে পাক জানেন এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মতরা ভালো কাজকে ছেড়ে দিয়ে আপনার দুনিয়ার রঙে মিশে গিয়ে, দুনিয়ার লালসায় মিশে গিয়ে তারা খারাপ কাজে লিপ্ত থাকবে। এই কথাটা জানার পরে এই ইলমটা রাসূলে পাকের থাকার জন্য রাসূলে পাক ভূমিষ্ঠিত হওয়ার পরে রাসূলে পাক ইয়া রব্বি হাবলি উম্মতির সাদা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কিরাম, কেমন রহমত রাসূলে পাক। জাস্ট এই কথাটা খুব তাড়াতাড়ি আগে বাড়ছি, কারণ যে আমার পরে আরো বক্তাগণ রয়েছে, তিনারা আসবেন। রাসূলে পাক কেমন রহমত, একটা কথা আপনি যদি আপনার নিজের যদি দিমাগ দিয়ে যদি বুঝতে চান, আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনার যখন মাইয়াত হয়ে যাবে, যখন আপনার নামখানা মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আপনার জন্য ইন্না লিল্লাহ পড়ে নেওয়া হবে, আপনার বাড়িতে লোক জমায়েত হয়ে যাবে, আপনার যখন সমস্ত কারো খায়রকে একদিকে করিয়ে আপনার কবরখানাতে আপনাকে কবরে নামিয়ে দেওয়া হবে। দুনিয়াতে বেঁচে থাকতে আপনার বাপ ছিল, দুনিয়াতে বেঁচে থাকতে আপনার মা ছিল, দুনিয়াতে বেঁচে থাকতে আপনার হাজারো বন্ধু বান্ধব ছিল, দুনিয়াতে বেঁচে থাকতে আপনার হাজারো রিলেটিভ ছিল। এক কথায় দুনিয়াতে
আপনি যখন হায়াত অবস্থায় ছিলেন আপনার সমস্ত লোক সমস্ত জনসাধারণ আপনার পক্ষবিধি হয়েছিল। আপনাকে কেউ বাপ বলে ডাকতো, কেউ দাদা বলে ডাকতো, কেউ আপনাকে বেশি বলা ডাকতো। এক কথায় কি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আপনার রিলেটিভ ছিল। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, আপনার ইন্তেকাল যখন হলো আপনাকে দেখার জন্য সমস্ত লোক এক জায়গাতে একত্রিত হলো, আপনাকে দেখতে এলো। আপনার লাস্ট বারের মতো আপনার চেহারাখানা দেখে নিল। দেখে নেওয়ার পরে আপনার শরীরে যখন সাদা কাফনটাকে পরিধান করিয়ে দেওয়া হলো, খাটলাতে আপনাকে চড়িয়ে দেওয়া হলো, আপনাকে শেষ বিদায় দেওয়ার জন্য হাজারো হাজার লোক আপনার খাটের পিছন সাইড থেকে হাঁটতে হাঁটতে আপনার জানাজার গাহ পর্যন্ত পৌঁছে গেল। মুআজ্জাজ মুহতারাম, একটু জ্ঞানখানাকে কাছে করে, একটু দিমাগখানাকে কাছে করে বুঝবেন। আমি বলতে চাই যে রাসূলে পাক কেমন রহমত, রাসূলে পাক কেমন রহমত আমাদের জন্য, রাসূলে পাকের রহমতটা কি মতো একটু বুঝার চেষ্টা করেন। আপনাকে যখন কবর স্থান পৌঁছে দেওয়া হলো, আপনাকে অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হলো। সেই অন্ধকার কবরে আপনার বাপ উপরে থেকে গেল, নিচে নামলো না। আপনার ছেলে উপরে থেকে গেল, নিচে নামলো না। আপনার বন্ধু উপরে থেকে গেল, নিচে নামলো না। আপনার রিলেটিভ, আপনার সম্পর্কের লোক উপরে থেকে গেল, কেউ নিচে নামেনি। উপর থেকে আপনাকে চাটাই বিছিয়ে দেওয়া হলো, তার উপরে মাটি দেওয়া হলো। আপনার সম্পর্কের লোক আপনাকে মাটিখানাকে দিয়ে হাতখানাকে ঝেড়ে বাড়ি ফিরে চলে গেল। অন্ধকার কবরে আপনাকে একাই রেখে চলে গেল। সেই অন্ধকার কবরে দয়ার নবী মুস্তাফা, মায়ার নবী মুস্তাফা তথা কামলিওয়ালা নবী, আপনার রহমতের নবী, আপনার রাহমাতুল লিল আলামিন নবী, সেই নবী আমাদের উম্মতে মুহাম্মাদির কবরে উপস্থিত হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল কেমন রহমত, যেখানে আপনার সাথ সবাই ছেড়ে দিল, কেউ আপনার সাথের সঙ্গী হলো না, সেই অন্ধকার কবরে দয়ার নবী মুস্তাফা উপস্থিত হলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাপ? কথা বুঝতে পারছেন বাপ? কবরে আমরা কেউ যাই কেউর সঙ্গে? যাই তো হাজার লোক, যাই তো হাজার লোক। একখানা লোককে রেখে দিয়ে 99টা লোক ফিরে চলে আসি, 999টা লোক ফিরে চলে আসি। একখানা লোককে কবরে রেখে দিই। সেই কবরে রাখার পরে যখন মুনকার নাকির নামের দুইখানা ফেরেশতা আসে, সে সময় আমার রাসূল আমাদের সহযোগিতার জন্য রহমত দেখিয়ে কবরে উপস্থিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন বাপ, রাসূলের সঙ্গে আমরা মহব্বত করব কি করব না? রাসূলকে আমরা সবচাইতে বেশি দিলে মহব্বত করব কি করব না? কেন করব না? কেন করব না? যেখানে আমার সাথ আমার বাপ দেয়নি, যেখানে আমার সাথ আমার ছেলে দেয়নি, বাপ ছেলেকে রেখে বাড়ি ফিরে যাচ্ছে, ছেলে বাপকে রেখে বাড়ি ফিরে যাচ্ছে, আপনার মা বাড়ি থেকে ছেলেকে বিদায় করে দিয়েছে, আপনার স্ত্রী বাড়ি থেকে স্বামীকে বিদায় করে দিয়েছে, সেই অন্ধকার কবরখানাতে রাসূলে পাক আমাদের সহযোগিতার জন্য উপস্থিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কিরাম, রাসূলে পাক কবরে আসার পরে যখন আপনাকে প্রশ্ন করা হবে, তিনখানা প্রশ্ন করা হবে। তিনখানা প্রশ্ন কি তাল্লুক আছে জানা আছে? প্রশ্নের তাল্লুকাত কিসের সঙ্গে আছে জানা আছে? যেই তিনখানা প্রশ্ন করা হয় বাপ, সেই তিনখানা প্রশ্নের তাল্লুক আমলের সঙ্গে নয়, ঈমানের সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? প্রশ্ন যে তিনখানা করা হবে, একটাও আমলের নয়, ঈমানের। কি বললাম? একটাও আমলের নয়, তিনটাই প্রশ্ন হবে আপনার ঈমানের। ঈমান যদি সঠিক থাকে তাহলে আপনি তিনখানা প্রশ্নতে আপনি পাস হয়ে যাবেন। আর যদি পাস হয়ে যান, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, আমার সেই বান্দার কবরে চলে যাও যেই বান্দা আমার হাবিবকে অত্যন্ত ভালোবাসতো, যেই বান্দা আমার হাবিবকে দুনিয়াতে থাকতে আমার নবী বলে মেনে নিয়েছিল, যেই বান্দা আমার হাবিবকে নিজের জান চাইতে বেশি ভালোবাসতো। 12 রবিউল আউয়াল মাসে আপনার আমার হাবিবের জন্য জাসনে জুলুস বের করেছিল। এরা আপনার বছরে 2-3 খানা প্রোগ্রাম রাখতো, যেই প্রোগ্রামের নাম আপনার মুস্তাফা কনফারেন্স রাখতো। রাসূলের পাকের মেহফিল তারা সাজাতো, তারা রাসূলের প্রতি দাঁড়িয়ে আপনার সালাত ও সালাম পাঠ করত, রাসূলের প্রতি তারা দরুদে পাক করত, রাসূলের প্রতি তাদের ঈমানটা সঠিক ছিল। সেই বান্দার কবরে গিয়ে তোমরা জান্নাতি ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, কথা বুঝতে অসুবিধা হচ্ছে? কথা বুঝতে পারছেন কিনা? মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরে আসবেন।
আসার পরে রাসূলে পাক যেটাকে পাস করবেন সেই পাস, বুঝতে পেরেছেন কথা? রাসূলে পাক যাকে পাস করবেন সেই পাস। কেননা যখন কিয়ামতের ময়দান হবে, রোজ হাসরের মাঠে আপনাকে শাফাআত করনেওয়ালা কেউ দাঁড়াবে না। আমার হাবিব দয়ার নবী মুস্তাফা তথা রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, আমি হলাম সেই রোজ হাসরের ময়দানের শাফাআতকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো হলো এটাই, কবরে আপনার বেড়া যখন পার হয়ে যাবে, হাসর আপনার জন্য সহজ হয়ে যাবে। আর কবরে যদি বাপ ফেসে যান, তাহলে হাসরটা আপনার বড্ড কঠিন হয়ে যাবে। তাহলে একটু কথাখানাকে আগে বাড়াই, আগে বাড়িয়ে যদি এই মতো বুঝতে চাই, তাহলে আপনার কবর থেকে পৌঁছে গেলাম রোজ হাসরের ময়দানে। হাসরের ময়দানটা হবে কি মতো জানা আছে? তামার আপনার জমিন হবে, তামার জমিন হবে, আর সূর্যখানা আমাদের মাথা থেকে 1.5 হাত বা 1 হাত উপরে হবে। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, আমাদের সেই কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর একটা জায়গা হবে, সেই জায়গাতে পাসিনা পাসিনা হয়ে যাবেন। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, কেউ হয়তো আপনার নিজের গুনাহ অনুযায়ী আপনার সেই ঘামে হাবুডুবু করতে থাকবে। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, আমি বলতে আছি সেই রোজ হাসরের ময়দানে আপনার যখন কেউ নিজের বলে থাকবে না, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, মা বেটিকে চিনবে না, বেটি মাকে চিনবে না। এক কথায় যে আপনাকে দুনিয়াতে থাকতে বাপ বাপ করেছে, ভাই ভাই করেছে, দুনিয়াতে থাকতে এক অপরকে খুব ভালো করে চিনতো, সে সমস্ত লোক আপনাকে কিয়ামতের ময়দানে চিনবে না। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, আমি বলতে আছি রাসূল কেমন রহমাতুল লিল আলামিন, রাসূল আমাদের জন্য কেমন রহমত। সে রাসূলে পাক কিয়ামতের ময়দানে সাজদারত অবস্থায় হয়ে যাবে আর বলতে থাকবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। এ পরওয়ারদিগার, এ রব্বে কায়নাত, এ আল্লাহ, আমার সমস্ত গুনাহগার উম্মতকে আমার হাওয়ালাই করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলে পাককে আল্লাহ বলতে থাকবেন, এ আমার হাবিব, আপনি নিজের পেশানি মোবারক তথা মাথা খানাকে সাজদা থেকে উঠিয়ে নেন। রাসূলে পাক বলবেন, না, আমি ততক্ষণ পর্যন্ত নিজের মাথা খানাকে উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মত জান্নাত না যাবে। কথা বুঝছেন বাপ? রাসূলে পাক কি বলবেন? ততক্ষণ পর্যন্ত আমার মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মত জান্নাত না যাবে। আল্লাহ বলতে আছেন, এ আমার হাবিব, আপনার যত ইচ্ছা আপনি শাফাআত করে জান্নাত পাঠিয়ে দেন, আপনার যত ইচ্ছা আপনি শাফাআত করেন আর জান্নাত পাঠিয়ে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক দিক থেকে ধারাবাহিকভাবে নিজের সমস্ত উম্মতকে এক দিক থেকে জান্নাতে প্রবেশ করাতে থাকবে, এক দিক থেকে প্রবেশ করাতে করাতে শেষ অবস্থায় যখন চোখের সামনে কোনো আর লোক, কোনো আর উম্মতে মুহাম্মাদির মধ্যে আপনার বাইরে যখন থাকবে না, রাসূল পাককে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সমস্ত উম্মতকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, এবার তো আপনি নিজের মাথাখানাকে আপনার সাজদা থেকে উঠিয়ে নেন। রাসূল পাক বলতে আছে, এ আল্লাহ, এ রব্বে কায়নাত, এ রব্বে কাবা, আমি বলতে, রাসূল পাক বলতে আছেন, আমার উম্মতে মুহাম্মাদের মধ্যে, আমার উম্মতের মধ্যে কেউ তো আর বাইরে নেই। আল্লাহ বলতে থাকবে, না না, আর কেউ বাইরে নাই। রাসূল পাক এবার জান্নাতে প্রবেশ করতে যাবে। এই মুহূর্তে একটা আওয়াজ কানে ভেসে আসবে, হয়তো কেউ ডাক দিতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে, কেউ তো হয়তো ডাক দিতে আছে। রাসূল পাক জান্নাতে প্রবেশ করার আগে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার পর বলতে আছে, এ আমার রাসূল পাক, আল্লাহর রাসূল দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবে, আপনার ফেরেশতাদেরকে যাও, যে দেখো জাহান্নামে তো কোনো আমার উম্মত নেই, জাহান্নাম যাওয়া হবে একবার নয়, দুইবার নয়, এই মতো করে 7 বার জাহান্নামের ফেয়ার করবে, জাহান্নামকে উলট পালট করে দেখে আসবে। দেখে আসার পরেও বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো উম্মত জাহান্নামে নেই, আপনি জান্নাতে প্রবেশ করে নেন। রাসূল পাক তবুও জান্নাত ঢুকতে যাবে, আবার কানে সে আওয়াজ ভেসে আসবে। রাসূল পাক বলবে, না না না, আমার কানে যে আওয়াজ আসছে অবশ্যই এ আমার কোন গুনাহগার উম্মতের আওয়াজ আছে, অবশ্যই এই আওয়াজ কোন আমার উম্মতে মুহাম্মাদির আছে। এই আওয়াজ কোনো অপরিচিত আওয়াজ নয়, এই আওয়াজটা খুব সুপরিচিত আওয়াজ, খুব পরিচিত আওয়াজ। এই আওয়াজ আমি ভালো করে চিনি, এই আওয়াজ কোনো অন্য উম্মতের নয়, এই আওয়াজ হলো আমারই উম্মতের। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম,
মুআজ্জাজ মোহতারাম সামাইনে কেরাম, শেষবারের মতো রাসূলে পাক বলবেন, তোমরা যদি না যাও আমি নিজে জাহান্নামে যাব, কি আমি আমার উম্মত খানাকে জাহান্নাম থেকে বের করব। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেন না, আমরা লাস্ট বারের মতো যাচ্ছি এবং জাহান্নাম খানাকে উলট পালট করে দেখছি, আমার কোন উম্মত, আপনার কোন উম্মত সেই জাহান্নামে আছে কিনা। সেই আপনার ফেরেশতারা যাবে, গিয়ে আপনার দেখবে যে সেই জাহান্নামে রাসূলে পাকের একখানা উম্মত থাকবে। সেই উম্মত খানাকে বের করে রাসূলে পাকের হাত ধরাবে, সেই রাসূলে পাক নিজের উম্মত খানাকে, শেষ উম্মতটাকে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, বলার উদ্দেশ্য ছিল এটাই যে রাসূলে পাক রহমাতুল লিল আলামিন করে আল্লাহ নিজের হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছেন। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, আমাদের সম্মুখে আমাদের সুপরিচিত বক্তা এসে উপস্থিত হয়ে গেছেন, আপনাদের আমন্ত্রিত বক্তা এসে উপস্থিত হয়ে গেছেন। তাই জন্য বক্তব্যখানাকে আগে না বাড়িয়ে আমি যে আয়াতে কারিমা, আয়াতে শরীফা তেলাওয়াত করেছিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তথা মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তাই জন্য তো কোন শায়ের বলতে আছে কি, মুহাম্মদ সে ওয়াফা তूने तो हम तेरे है, ए जहां चीज किया लहो कलम तेरे है, मोहम्मद की मोहब्बत दीने हक के शर्त अव्वल है, इसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है।